হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে একটা নতুন ভিডিওর সাক্ষী হব, তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে ব্যাক ভ্যাকসিন। আমরা অনেকেই যারা আপকামিং ব্রাইডরা আছো আর কি, তারা অনেকেই চাও যে পিঠে ভ্যাকসিন করতে। তো জানো তো, পিঠে ভ্যাকসিন করার আগে একটা সাবধানতা অবলম্বন আগেই করতে হবে। যারা ব্রাইড পিঠে ভ্যাকসিন করতে চাইছো তারা কিন্তু মোটামুটি বিয়ের 1-2 সপ্তাহ আগেই বা 1 সপ্তাহ আগে মোটামুটি পিঠে ভ্যাকসিনটা করে নেবে। কারণ পিঠে ভ্যাক্স করলেই কিন্তু অনেকেরই এই টেন্ডেন্সি আছে যে পিঠের ভ্যাক্স করার পরেই কিন্তু র্যাশেস বেরোয়। যাতে সেই র্যাশেসটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় বিয়ের আগেই, সেই জন্য কিন্তু 1 সপ্তাহ আগে করার পরামর্শ দেব। আর তোমরা দেখতেই পাবে ব্যাকে অনেকেই ব্লিচ করো পিঠটা পরিষ্কার থাকার জন্য। তো আমি বলি, ব্লিচ করো বা নাই করো, ভ্যাকসিনটা করো। যাদের বেশি হেয়ার গ্রোথ আছে তাদের কিন্তু এই ভ্যাকসিনটা খুব জরুরি। কারণ এই ভ্যাক্স করার ফলে কতটা ক্লিয়ার হচ্ছে সেটা তোমরা নিজে চোখে দেখতে পাচ্ছ। দেখো, ঘাড়ের কাছে কিন্তু অবশ্যই করবে ব্যাক ভ্যাকসিন করলে। আর ঘাড়ের কাছটা কতটা ক্লিয়ার হচ্ছে সেটাও বুঝতে পারছো। আর এই সাইডের যখন ভ্যাকসিন জেল লাগানো হচ্ছে, এই ভ্যাকসিন জেলটা যখন ওঠানো হবে তখন এই বাঁ দিকের সঙ্গে ডান দিকের শোল্ডারটা দেখে নেবে কতটা ক্লিয়ার এবং কতটা স্পষ্ট। তো আমার মনে হয় ব্লিচ করার থেকেও যদি তোমরা ভ্যাকসিন করে নাও তো আমার মনে হয় খুবই ক্লিয়ার হবে। তো আমার ভিডিও একটু দেরি হচ্ছে তবে ঠিকই, কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন লাগছে। আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, সঙ্গে একটা লাইক করো আর শেয়ার করো। তো চলো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো, তোমরা নিজেরাই দেখতে পাবে যে কতটা ক্লিয়ার হয়েছে। দেখো, বাঁ দিকের থেকে ডান দিক একদম আকাশ আর পাতাল তফাৎ, বুঝতেই পারছো। তাহলে যারা আপকামিং ব্রাইড আছো, ভাবছো ব্লাউজের প্লিটটা অনেকটা কাটা, তাহলে তোমরা অবশ্যই কিন্তু পারলে ব্লিচ করেও তোমরা ভ্যাকসিন করতে পারো। সেটাতে আরও উপরে কিছু পাওনা হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।